নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সাথে অনুষ্কা চক্রবর্তী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের ওলটপালট দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে এখন শুধু বিজেপিই নয়, বরং বিরোধী বাম, কংগ্রেস, আইএসএফ ও এআইএমআইএম এর মতো মুসলিম দলগুলোর কাছ থেকেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিরোধীরা একজোট হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের জন্য এখন রাজনৈতিক জমি যেন সরে যাচ্ছে। একদিকে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর কৌশল নিচ্ছে, অন্যদিকে বাম, কংগ্রেস, আইএসএফ ও এআইএমআই এর মতো দলগুলো নিজেদের মতো করে ময়দানে নেমেছে। এই পুরো ঘটনাক্রমে একটি গুরুত্বপূর্ণ মুখ হিসাবে উঠে এসেছে তৃণমূল থেকে বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদের শিলান্যাস ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের পর তাকে দল থেকে বরখাস্ত করা হয়। এরপর তিনি নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করে এবং স্পষ্ট করে ঘোষণা করে তার লক্ষ্য এখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। হুমায়ুন কবিরের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুরোপুরি দুর্নীতিতে ডুবে গেছে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, রেশন দুর্নীতি, পঞ্চায়েত দুর্নীতি ও পুলিশ প্রশাসনের রাজনৈতিক অপব্যবহার সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এখন বামেদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং এআইএমআই এর মতো রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির মতো নেতারাও একটি যৌথ মঞ্চের খোঁজে রয়েছেন। মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে চ্যালেঞ্জ জানাতে এই দলগুলোর মধ্যে আলোচনা জোরদার হয়েছে। হুমায়ুন কবিরের বক্তব্য, যদি জোট হয় তবে তারা অন্তত 135টি আসনে লড়বেন, আর যদি জোট না হয় তবে একাই 182টি আসনে প্রার্থী দেবেন। তার স্পষ্ট কথা, আমার লক্ষ্য তৃণমূলকে হারানো এবং বিজেপিকেও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেতে না দেওয়া। এদিকে কংগ্রেস ও বামেদের মধ্যেও টানাপোড়েন সামনে এসেছে। কংগ্রেসের অভিযোগ, বামেরা পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করছে, আর বামেদের দাবি কংগ্রেস তৃণমূলের সঙ্গে গোপনে সমঝোতা করছে। অর্থাৎ বিরোধী ঐক্যের পথ মোটেও সহজ নয়। আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখন আরও বেশি আসনের দাবি তুলেছে। 2021 সালে আইএসএফ 32টি আসনে লড়েছিল, কিন্তু এবার তারা 50টি আসনের দাবি করছে। অন্যদিকে এআইএমআইএম বাংলার মুসলিম প্রধান এলাকায় নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন প্রধান ইস্যু হয়ে উঠেছে দুর্নীতি। বিজেপি হোক কিংবা বাম, সবাই এক সুরে বলছে তৃণমূল সরকার বাংলাকে লুটের আখড়ায় পরিণত করেছে। মানুষের কর্মস্থান, নিরাপত্তা ও উন্নয়ন দিতে ব্যর্থ হয়েছে তৃণমূল সরকার। তবে তৃণমূলের পক্ষ থেকে এই সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বড় রাজনৈতিক আবহ তৈরি হয়েছে। মুসলিম দলগুলোর নতুন জোটের উদ্যোগ বাম কংগ্রেসের অস্বস্তি এবং হুমায়ুন কবিরের বিদ্রোহ তৃণমূলের জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।